দাদা ভাই, দিদি ভাই, এই দেখো আটেরতে মুড়ির চাল কিনে নিয়ে এসে ছেলে। নাতিরা বলতেছে কি কিনা মুড়ি আর ভাল লাগে না, তুমি কটা মুড়ি ভাজো বাড়ি। সেই জন্যই ছেলে আবার এই মুড়ির চাল কিনে নিয়ে এসে। তা 3 কিলো চাল কিনে নিয়ে এসে। 3 কিলো চাল এখানে জল দিয়ে ভিজিয়ে রাখবো, ভালো করে ধুইয়ে তারপরে ভিজাবো। ভিজিয়ে লবণ টবণ মাখাইয়ে রোদি দেবো। রোদি দিলি পরে শুকোবে না, তারপরে উঠোইয়ে বাজবানি। ব্যাপার মা, 3 কিলো চাল এগুলো বেশি হলো, বেশি হয়েছে এখান থেকে। আমাদের এই শার্টটা অনেক দিনের, মানে এই শার্টটা আমরা ফেলতেই পারি না। তবে ইন্দুরি কেটে দিয়েছে, তবু আবার তলাতে চিকচিকি দিয়ে চাল মাপে, খুব পছন্দ, তো ওই জন্য আর ফেলতে পারি না। বাবার হাতে জিনিস এটা। কত বছর হলো মা? ফেলবো না আমি, যতদিন থাকবে আমি চিকচিকি লাগাই মাপবো চাল। চালটা মানে ভালোই হবে না মা? হ্যাঁ মা, লল্লাট চাল, লল্লাট চাল হলো মুড়ি ভালো হয়। আগে এরকম তোমার শ্বশুর কত চাল কিনে নিয়ে এসে, 10 কিলো 12 কিলো চাল বাজে মুড়ি বাজে বাজারে পাঠাইছি, সেই মুড়ি বেশি এসে। আমরা কি কোনোদিন কেনা মুড়ি খাইছি? না, দাদারা করছে কিনা মুড়ি আর ভালো লাগতেছে না, ঠাকুমা কটা মুড়ি ভাজো। এই দেখো কত ময়লা বাইরে হয়েছে জলেতে। ধুয়ে দিয়ে চাল একবার পরিষ্কার করে দেবে। হ্যাঁ, ধুয়ে চাল একেবারে পরিষ্কার হয়ে যাবে না, তারপরে নুন মাখিয়ে রোদ দিতে পারে। চালটা ভালো করে ধুয়ে নিলাম। এখানে 250 কোটোর 2 কোটো জল দিয়ে আর কি ভিজিয়ে রাখবো। তিন কিলো চালের মধ্যে 1 কোষ লবণ দিলাম। এই যে লবণ আর জল দিয়েছিলাম চালি, আস্তে 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 জলটা টানিয়ে নিয়ে যাবে এই চালি। তারপরে আসি এটি একটু নাড়া দেবো, যেই চালটা জল জেরে যাবে সেই সময় রোদ ধরে নাড়িয়ে দেবো। এই দেখো একটু জলও নাই, লল্লাট চালি মুড়ি ভালো হয়। এই দেখো কি সুন্দর আঠা আঠা হয়েছে, এই চালটা মুড়ি ভালো হবে না। এই দেখো তোমরা যে সময় মুড়ি ভাজবা এই লল্লাট চাল নিয়ে আসবা, আর আমি যেরকম দেখালাম তোমাকে এইরকম জল দিয়ে মাখাইয়ে তারপরে রোদ্দুরি দিবা। শেষে রোদ্দুরি দিলি পরে শুকোবি,
তারপরে মুড়ি ভাজবা, দেখবা যে কি সুন্দর মুড়ি হয়। এই দেখো কত আঠা হয়েছে। মুড়ি ভাজলে দেখি না, মুড়ি একবারে ডাক দিয়ে উঠবে না। আঠা হয়েছে, আপনার সাথে লাগিয়ে যাচ্ছে। দাদা ভাই, দিদি ভাই, কালকে তো মুড়ির চাল ধুয়ে রোদ্দুরে দিছিলাম, তা কালকে আর শুকোয় নাই, তা আজকে শুকোয় গেছে। এখানে 12টা বাজে, চাল শুকোয় গেছে, তাহলে উঠোয় থাকবো চাল, 4টের সময় মুড়ি ভাজবো। এই দেখো কি সুন্দর শুকোয় গেছে চাল, দেখিস কি সুন্দর শুকোইছে একেবারে। ডালে দিলে পরে মুসমুস করতেছে, এখানে চাল শুরু হয়ে গেছে। এই দেখো মুড়ি ভাজার জন্যতেই কি কি কিনে নিয়েছি। এই যে কুচি কাঠি, এই যে কুচি কাঠি, আর এই যে খোলা, এর মধ্যে বালি দিয়ে, বালি গরম হবে না, তারপরে মুড়ি ভাজে এই কুচি কাঠি দিয়ে টেনে টেনে নামাবানি। তার আগে চালটা একটু গরম করে নেব। নিয়ে এসে দেবো, নিয়ে এসে এই জায়গায় লাগাবো, নাহলে এই যে হাতের এই জায়গা পুড়িয়ে যাবে। চালটা 5 মিনিট মতন ভাজেছি, এখানে একটু সরষের তেল দিয়ে দেবো, তাহলে মুড়িটা ভালো উঠবে না বালির মধ্যে। নাড়তেই থাকতে হবে, নাহলে ফুটে যাবে, ওর মতন ফোটা শুরু করে দেবে। আস্তে আস্তে জাল দিতে হবে, আর চাল নাড়তে হবে। যদি না নাড়তে তাহলে তাহলে আমি চাল তলের চেয়ে ফুটে উঠবি। খেতে হবে, শান্তি করে খেতে হবে সবাই। কখন থেকে নাড়াচ্ছ, এখনো হয় না? না না, চালটা নাড়তে নাড়তে কটকটে হয়ে যাবে না, তারপরে কটকটে মানে একদম শক্ত হয়ে যাবে। হ্যাঁ, রানো মুড়ি দিয়ে দাঁতে দিয়ে আর অল্প একটু বাকি, আর একটু নেই। এই মুড়ি বাজার চালটা ঠিক মতো না নামাতে পারলে মুড়ি হবে না। কে কেরাসিন তেল দিতে চালের মধ্যে? কেরাসিন তেল গন্ধ বলতো না মুড়ির মধ্যে? না, উড়ে যেত তো, গন্ধ উড়ে যেত। মুড়িটা খুব ভালো, মুড়ি আছে কি বড় বড় একটা 15 মিনিট ধরে চাল নাড়িছি, মানে কটকট করতেছে, চাল এখানে নামাই দেবো। বালির মধ্যে একটু তেল দিলি পারে তাড়াতাড়ি বালিটা গরম হয়ে যাবে না।
বালি গরম হয়ে গেছে, এইবার বালির মধ্যে চাল দিয়ে মুড়ি ভাজবো। এই খোলাটা 2-3 বার ভাজার পর ভালো হবে না? দারুণ হবে, এত সুন্দর হবে। তখন তেলের মতো নয় যাবে, মুড়ি দিতে দিতে উঠে যাবে। আর ভরবে কি রকম? এটা ঠিক হয়েছে না? ফাঁকা হয়ে গেছে? না, আমার হাতে লাগে না। মুড়ি বাঁচতে গিয়ে মুড়ি ভালো হয়, বাঁচতে ইচ্ছে না। আটা কেন ইচ্ছে হবে না। আর কান লোক এত হয়ে গেছে, আরো চাল দেবো তাই তো? বলে না যে বড় হয়ে গেছে। আমি তো ওই জন্যই আসলাম, একটু চা দিয়ে গরম গরম মুড়ি খাইলাম বহুত দিন। আমি তো বলতে চাইছিলাম যে আমি ওইখানে বসলাম না, ওই জন্য এই গরম মুড়ি দিয়ে চা দিয়ে খাবো। এবার একটা বাটি নিয়ে গেতো, একটা বাটি এনেছিলাম। একটা বাটি নিয়ে গেছে। আমি থালা নিয়েছি, ছোট থালা। ওই বহুদিন খাই না এরকম। দোকানে চা দিয়ে ভালো লাগে না, নুনটা নুনটা লাগে। লবণ কম আছে না? হ্যাঁ, মিষ্টি মিষ্টি লাগে সেটা। খেলাম, মা বলে দেখো নুন বেশি হয়ে গেছে নাকি। দারুণ হচ্ছে একদম ঠিক। মুড়ি বাজারের পটল মটর আওয়াজটা আমাকে খুব ভালো লাগে। না দেখো, ওটা ভরে উঠতেছে একেবারে। ঠিক আছে, আমার তো বালি বেশি উঠেছে। তোদের চা চলে আসছে, গরম গরম মুড়ি দিয়ে চা দিয়ে। চা আর মুড়ি। আগেটা নিয়েছিলাম, খেয়ে শেষ করে দিলাম। অঙ্কিত, তুই এখন না খেতে পারবি? আরো দিলে তো ভালো হবে। তোমার দাও গামলায় দিই। না, বালি আছে আমার গামলাতে। গামলাতে বালি। না এটা না, থাকা তো বাড়ি ওটা দাও, ওটা কেন, কি হয়েছে এতে? রাখতে কেন? মুড়ি দিয়ে খেলাম। কতদিন বাদে মুড়ি দিয়ে চা খাচ্ছ বলো তো? আমাদের বাড়িতে কতদিন বাদে মুড়ি ভাজা হলো সেটা বলো তো? সেই লাস্ট ভাজা হয়েছে। আর এই যে এরকম যদি মুড়ি পাওয়া যায় না, আর এরকম চা, এক থালা মুড়ি দেখতে হবে।